পৃথিবীতে এমন একটি দেশ আছে যেই দেশের ভিতরে কখনো কোরআন যায় নাই, যেই দেশের ভিতরে আল্লাহর নাম শুনলে মানুষকে হত্যা করে ফেলা হতো, যেই দেশের ভিতরে আল্লাহর নাম শুনলে ওই মানুষকে ছুরিতে চড়ানো হতো, যেই দেশের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনলে মানুষটাকে জবাই করা ফেলে হতো, তাকে ছুরিতে চড়িয়ে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দেওয়া হতো। এমন একটা দেশ, যেই দেশের নাম হচ্ছে মালদ্বীপ। দেশটার নাম কি? মালদ্বীপের ভিতরে একটা ঘটনা ভাইরা আমার, এই মালদ্বীপের ভিতরে কোনো মসজিদ ছিল না, কোনো আলেম ছিল না, কোনো আল্লাহ বিরু মানুষ ছিল না, কোরআন পড়নেওয়ালা কোনো ব্যক্তি ছিল না। কারণ ওই দেশের বাদশার হুকুম ছিল যে আল্লাহ বলতে পারে এমন মানুষকে যদি কেউ ধরে দেয়, তাহলে যেই মানুষটা আল্লাহ বলনেওয়ালা থাকবে তাকে ছুরিতে চড়িয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। ওই রাষ্ট্রের ভিতরেও আল্লাহ কোরআনের বদৌলতে এখন পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মসজিদ আর মাদ্রাসা হলো আমাদের বাংলাদেশে। এরপরে মসজিদ আর মাদ্রাসার দিকে পৃথিবীর সব থেকে বেশি হচ্ছে মালদ্বীপের মধ্যে। সুবহানাল্লাহ। এটা কোরআনের বরকতে। আরব দেশ থেকে একটা জামাত যাইতেছিলেন স্টিমারে করে, বিশাল বড় সমুদ্র দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে যখন সমুদ্রের মাঝখানে স্টিমারটা চলে গেলেন, স্টিমারটা যাওয়ার পরে সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে সমুদ্রের ভিতরে একটা তুফান শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়। স্টিমারের মধ্যে মুসলমান ছিল, মুসলমানদের একজন সন্তান ছিল, সে ছিল হাফেজ, তার নাম ছিল হাফেজ আবুল বারাকা। আর অনেক ধর্মের মানুষ ছিল। সবাই যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, তুফান যখন শুরু হয়ে গেল, সব মানুষগুলা যার জির রবদেরকে ডাকতেছে আর বলতেছে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। সেই স্টিমারের মধ্যে হাফেজ আবুল বারাকা নামে একজন হাফেজ ছিলেন। হাফেজ আবুল বারাকা আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি না বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আপনি না বলছেন নিশ্চয়ই কোরআনকে হেফাজতের জিম্মাদারি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আপনি নিয়েছেন। আল্লাহ আজকে এই স্টিমারের মধ্যে ঝড় তুফানে সবাই আমরা মারা যাব। আল্লাহ আমি কোরআনের হাফেজ আবুল বারাকা, আল্লাহ আপনি যদি এই স্টিমারের এই ঝড়ের মধ্যে আমাকে আপনি না বাঁচান, আপনি যদি আমাকে রক্ষা না করেন, আল্লাহ কোরআনের বেইজ্জতি হয়ে যায়। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে এই ঝড় তুফানের মধ্যে, এই মহাসমুদ্রের মধ্যে আপনি আমাকে বাঁচিয়ে নেন। হাফেজ আবুল বারাকা আল্লাহর কাছে দোয়া করতেছে। হঠাৎ করে স্টিমারটা এত জোরে ঝড় তুফান উঠে গেছে, এত জোরে ঝড় তুফান উঠে গেছে, এক পর্যায়ে স্টিমারটা ডুবে গেছে। সব মানুষগুলা মহাসমুদ্রের মধ্যে হাবুডুবু খেয়ে মারা গিয়েছেন। হাফেজ আবুল বারাকাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হাফেজ আবুল বারাকাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একটা তক্তার সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দ্বীপের কাছে পাঠিয়ে দিলেন, যেই দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ। কাঁঠাল ইউনিয়নের ডবুলিয়া মধ্যপাড়া মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, দেগার নেহায়াত কাবিল এহতেরাম হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুসলিহিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ভাইরা, পর্দার আড়ালে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা এবং বোনেরা, আমার সামনে বসা তরুণ এবং যুবক বন্ধুগণ, সকলেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অন্ধকারচ্ছন্ন এই পৃথিবী থেকে আলোর দিশা নেওয়ার লক্ষ্যে নবী আলাইহিস সালামের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে কোরআন এবং হাদিস শ্রবণ করার নিয়তে
আশা বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, সে মহামনিবের দরবারে হৃদয় অনবত শ্রদ্ধে শ্রদ্ধাভরিত কণ্ঠে মহান রব্বুল আলামিনের শিখানু ভাষায় আমরা জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকামদার তাজেদারে মদিনা, বিশ্ব সবার সভাপতি শামসুল হিদায়া, বদরুদ্দুজা আফতাবে নবুয়াত, শায়েন শায়ে রিসালাত, হাবিবে কিবরিয়া মোহাম্মদে আরবি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাইকওয়ালা ভাই, আপনি যে দুইটার সাউন্ড একটু কমায় দেন। এরই মনে হয় যে আমার কণ্ঠ ভাঙ্গা ভাঙ্গা, আমার কাছে মনে হইতেছে। এটা একটু কমায় দেন, না ঠিক করে নেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এই ওয়াজ মাহফিলে 2 বছর ধরে শুরু হয়েছে। আল্লাহ শুকর, আমাকে 2 বছরই ইনভাইট করা হয়েছে। প্রথম বছরও আমি ছিলাম। আল্লাহর মেহেরবানিতে এই অধিবেশনও আমি আল্লাহ তাআলা মেহেরবানিতে আপনারা রেখেছেন। এজন্যে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেহেতু আমি পুরান মুখ, নতুন মুখ যারা আসছেন তাদের কাছ থেকে আমরা মূল্যবান তকরিরগুলা শুনব ইনশাআল্লাহ। আমি কিছু মুজাকারা করে চলে যাব, শরীরটা অনেক ক্লান্ত। আমি সেই 5 দিন ধরে আপনার শুক্রবার থেকে নিয়ে শুরু করে আজ অবধি পর্যন্ত এখনো আমি বাসায় আমার জায়গা দেখি নাই। রাতে একটু ভালো করে ঘুমাতেও পারি নাই, কোনো রাত্রি নাই। শুক্রবার দিন জুমার নামাজের পরে সেই যে কক্সবাজার মাহফিলে গেছি, অনেক দূর, শবে বরাতের রাত, মসজিদ রাইখাই চলে গেছে, জুমার নামাজ পড়ায়া ফ্লাইটে চলে গেছে। পরের দিন আবার ফ্লাইটে ঢাকায় আইসা, সেখান থেকে বগুড়া থেকে আবার আপনাদের তারাকান্দা ফুলপুর, আর সেখান থেকে গেছে কালকে রাত্রে এই যে হাওয়ার অঞ্চল কিশোরগঞ্জ নিকলি। আই রে বাবা রে বাবা, হাওয়ার কারে কয়, এত মানে হাওর, এই জায়গায় মানুষ যে কেমনে বসবাস করে এটা আমার বুঝে আসে না। ওখান থেকে আবার রওনা দিছি আপনাদের উদ্দেশ্যে, এখানে আসছি। এই জন্য অল্প আলোচনা করব, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার মাইক গেছে বছর যা, এবারও তা। গেছে বছরও আমি কথা বললেই শীষ মারছে, এই বছরও কথা বললেই শীষ মারে। এজন্যে বাবা, কথা একটু ভালো করে বলার জন্যে আগে মাইকটা দরকার। কি বলেন আপনারা? হ্যাঁ বাবারা, আপনারা কি আলেমদেরকে ভয় পান না ভালোবাসেন? আপনারা আমার কথা বুঝেন না? যে আপনারা আলেমদেরকে ভালোবাসেন না ভয় পান? আরে আস্তে কোন, জোরে কোন, ভালোবাসেন না ভয় পান? তে ভালোবাসার মানুষরে তো মানুষ কাছে নেয়, কি কোন? ভালোবাসার মানুষরে মানুষ কি নেয়? কাছে নেয়। তা আপনারা কেমন ভালোবাসেন আলেমদেরকে? এত দূরে প্রেম জমতাছে না রে বাপজানরা। কষ্ট যদি না মনে করেন তাহলে সামনে আইসা পড়েন। সামনে আসলেও ফজিলত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে তিনি বলছেন, ও সাহাবীরা শোনো, তোমরা যেই জায়গায় বসে ফরজ নামাজ আদায় করবা, যেই জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গাটাকে পরিত্রাণ করে বাদ দিয়ে সেই জায়গাটা অন্যত্র গিয়ে সুন্নত নামাজগুলো আদায় করো। যদি অন্যত্র গিয়ে সুন্নত নামাজগুলো আদায় করো, তাহলে আগে যেই জায়গার মধ্যে ফরজ আদায় করছিলা ওই জায়গাটার যেমন সাক্ষী হয়েছে, সুন্নত যেখানে গিয়ে পড়বা সেখানেও সেই জায়গাটার সাক্ষী হয়ে যাবে। এজন্যে ভাইরা আমার, সাক্ষী বাড়ানোর দরকার আছে না নাই? এই যে যুবকরা এনে বইছে, যুবকরা না এই জায়গায় বসবে, কি বলেন? আপনারা কি বলেন? যুবকরা বসবে এখানে, কারণ দেশ তো এখন যুবকদেরই হাতে, কি বলেন? এর আপনারা কথাও কর না দেখি, এটা কি
দেশই তো এখন যুবকদের হাতে, কি বলেন? এই জোরে কোন ঠিক কিনা? দেশই তো যুবকদের হাতে। এই যুবকেরা যখন আবার ইসলামের পতাকাকে উত্তীর্ণ করার চেষ্টা করবে, এদের প্রচেষ্টায় আল্লাহ এই বাংলাদেশের ভিতরেও ইসলামের পতাকাকে আল্লাহ উত্তীর্ণ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের আওয়াজ, মুসলমানদের আওয়াজ, এদের আওয়াজ তো থাকবে জুড়ে, কণ্ঠনালী আটকানোর কোনো সুযোগ নাই। কারণ জমিন আল্লাহর, গোলামি হবে কার? সবাই কনা জমিন কার? গোলামি হবে কার? জমিন যদি আল্লাহর হয়, গোলামি যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর গোলাম আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ভয় পাইতে পারে? কথা বলেন ঠিক কিনা? যুবকরা কথা বলো। হ্যাঁ, তো এখন বোঝা যায় যে আছে মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই ওয়াজ মাহফিল আপনারা এটা প্রতি বছর করবেন, নিয়ত করছেন। এটার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে উলামায়ে কেরাম আসবেন, কথা কোরআন এবং হাদিসের কথা বলবেন। এই দিকটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আপনারা চান তো? কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআনের মজমা হবে, এখানে রহমত নাজিল হবে, সাকিনা নাজিল হবে, কবরবাসীদেরকে আল্লাহ মাফ করবে। এর উসিলায় আল্লাহ পুরা এলাকার ভিতরে রহমত আল্লাহ ছিটিয়ে দিবেন, বর্ষণ করবেন। এই জন্যে এই মাহফিল প্রতি বছর হওয়ার দরকার আছে না নাই? যদি থাকে আমার বাপজানেরা, যারা এখনো মাহফিলে আসছেন না, যে একটু পরে যাই, তা আপনারা আপনাদেরকে অনুরোধ করে বলবো চলে আসেন। আগের থেকেই শুরু, মিষ্টি বিতরণ শুরু হয়ে যাইতেছে। পরে আইলে আপনি একটা কম পাইবেন। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, পরে আইলে আপনি কম পাইবেন। এই জন্য বেশি পাওয়ার লাইগা আগের থেকেই আসা লাগবো। মসজিদে জিলাপি দিতেছে, কয় যে আগে গে খারো, যদি আগে খারস একবার নিতারস, আবার যদি ঘুইরা ফিরা এটা আর এক জায়গায় লুগায়া যদি আবার আইতারস, তে তো তোর চিহ্ন নাই, তো তুই আবার ফেলাইবি। কথা কর ঠিক কিনা? তো মানুষ যদি সালাক এটা হয়, তো ভাইয়েরা আমার, মাহফিল শুরু হয়ে গেছে, রহমত বর্ষণ শুরু হয়ে গেছে। আগে চলে আসা, শেষে আখিরের মুনাজাত করে আল্লাহর দেওয়া রহমত নিয়ে, আল্লাহর দেওয়া গুনাহ মাফ নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের মজমার দ্বারা আমাদের দেশের লাভ আছে না নাই? বলেন, কোরআন হাদিসের মজমার দ্বারা লাভ আছে না নাই? কোরআনের আলেম দ্বারা লাভ আছে না নাই? কোরআন যদি পৃথিবীতে না থাকে, তাহলে পৃথিবীর যে শৃঙ্খলা আছে, এই শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। আগের মতো কাফের আর মুশরিকরা এই দেশকে দখল করবে, আল্লাহর আযাব আসবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই জন্য কোরআনের মজমা, কোরআনের আলেম, এগুলাকে টিকিয়ে রাখার দরকার আছে না নাই? কোরআন যেই জায়গার ভিতরে এই পর্যন্ত গিয়ে ছোঁয়া লেগেছে, কোরআনের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাটাকে দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই জায়গার ভিতরে কোরআন পৌঁছে যায়, যেই জায়গার ভিতরে কোরআন পৌঁছে যায়, যেই জায়গার ভিতরে কোরআনের ছোঁয়া লেগে যায়, কোরআন যেমন কিতাবটা দামি একটা কিতাব, এমন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মতো ওই জায়গাগুলাকেও আল্লাহ তাআলা দামি বানায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্যে ভাইয়েরা আমার, যেই জায়গায় কোরআন পড়া হয়, যেই জায়গায় কোরআন শেখা হয়, যেই জায়গায় কোরআন, তার সিনায় কোরআন ঢোকার কারণে, তার সিনার ভিতরে কোরআনে পাকের অক্ষরগুলা পৌঁছার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা দেহটাকে দামি বানায় দেয়। পুরা দেহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি বানায় দেয়। এই জন্যে ভাই, আল্লাহ আল্লাহ গো, এই তুমি এটা রইলে তাকে মরে যাইতেছে, তাও তাকাবেন না, পারবেন না ইনশাআল্লাহ। যে অল্প সময় আমি কথা বলবো রে বাবা, আমার সময়ই অল্প,
তা আপনাদের এরকম যদি বিশৃঙ্খলা হয় তো আমি কি বলবো বলেন? ওইদিকে তাকাবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, গাড়ি যাক মারি যাক যা যাক ওইদিকে তাকানো যাবে না, সবাই মনোযোগ এদিকে কিন্তু কথা শুনেন। কলের নিচে যদি আপনি কলসি ঠিক মতনে না দেন, কলসি উল্টায় যদি রাখেন, সারা জীবন কলের মধ্যে থেকে পানি পড়বে, কিয়ামতের আগে এই কলসি আর ভরা সম্ভব না। যদি আপনি কলসিকে ঠিক মতনে দেন, পানি যদি অল্প অল্প করেও পড়ে একদিন না একদিন ভরবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যখন কোরআন হাদিসের কথা হয় মনোযোগটা এদিকে দেন, অল্প অল্প কইরা একদিন আল্লাহ এই সিনাটাকে কোরআনের নূরে নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি বলতেছিলাম আপনাদের সামনে, কোরআনের কারণে আল্লাহ রব্বুল আলামিন যেমন একটা মানুষকে দামি বানায় দেন, কোরআনের কারণে আল্লাহ রব্বুল আলামিন বহু জায়গাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। যেই জায়গার ভিতরে কোরআন গিয়েছে, যেই জায়গার ভিতরে কোরআনের ছোঁয়া লেগেছে, ওই জায়গাটাকে আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে, আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মতো সম্মানিত জায়গা বানিয়ে দিয়েছেন। মক্কা মদিনার দাম আছে না নাই? জুড়ে বলেন, মক্কা আর মদিনার দাম আছে না নাই? কেন আছে? কারণ সেই দেশে কোরআন নাজিল হয়েছে। আমাদের দেশের ভিতরে কোরআন নাজিল হয় নাই দেখে কি, কোরআন নাজিল হয় নাই দেখে কি বাংলাদেশের দাম নাই? আছে না নাই? পৃথিবীর মক্কা মদিনাতে কোরআন নাজিল হলে কি হবে? পৃথিবীর মক্কা মদিনাতে কোরআন নাজিল হলে কি হবে? সারা বিশ্বের ভিতরে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সন্তানরা সারা বিশ্বের ভিতরে প্রথম স্থান অধিকার করে বিজয় চিনিয়ে নিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে কোরআন নাজিল না হলেও বাংলাদেশের মানুষ কোরআন বেশি বুঝে, কোরআনকে বেশি ভালোবাসে, কোরআনকে বেশি ধারণ করে। এজন্য বাপজানরা আমার, কোরআনকে যেহেতু বাঙালি মানুষ বেশি ভালোবাসে, এই রাষ্ট্রটাকেও কোরআনের রাষ্ট্র, কোরআনের রাষ্ট্রে সাজানোর দরকার আছে না নাই? চোর বাটপার মুক্ত দেশ করার দরকার আছে না নাই? দুর্নীতি মুক্ত দেশ গড়ার দরকার আছে না নাই? কোরআন যদি আপনার আমার দেশের পার্লামেন্টের ভিতরে যদি কোরআনকে, যদি কোরআনের পুরা আইনকে যদি বাস্তবায়ন করা হয়, মনে রাখবেন আমার দেশের ভিতরেও কখনো উশৃঙ্খল আর বিশৃঙ্খল, ডাকাতি আর চিন্তায় রাহাজানি, নারী নির্যাতন আর অপকর্ম কোনোটাই হবে না। যিনি বন্ধ করে দিবেন তিনি কে? কোরআন যেই জায়গার মধ্যেই লেগেছে ওই জায়গাটা আল্লাহ দামি বানিয়ে দিয়েছে। পৃথিবীতে এমন একটি দেশ আছে যেই দেশের ভিতরে কখনো কোরআন যায় নাই, যেই দেশের ভিতরে আল্লাহর নাম শুনলে মানুষকে হত্যা করে ফেলা হতো, যেই দেশের ভিতরে আল্লাহর নাম শুনলে ওই মানুষকে শুলিতে চড়ানো হতো, যেই দেশের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনলে মানুষটাকে জবাই করা ফেলে হতো, তাকে শুলিতে চড়িয়ে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দেওয়া হতো, এমন একটা দেশ, যেই দেশের নাম হচ্ছে মালদ্বীপ। দেশটার নাম কি? মালদ্বীপের ভিতরে একটা ঘটনা ভাইরা আমার, এই মালদ্বীপের ভিতরে কোনো মসজিদ ছিল না, কোনো আলেম ছিল না, কোনো আল্লাহ বিরু মানুষ ছিল না, কোরআন পড়নেওয়ালা কোনো ব্যক্তি ছিল না। কারণ ওই দেশের বাদশার হুকুম ছিল যে আল্লাহ বলতে পারে এমন মানুষকে যদি কেউ ধরে দেয়, তাহলে যেই মানুষটা আল্লাহ বলনেওয়ালা থাকবে তাকে শুলিতে চড়িয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। ওই রাষ্ট্রের ভিতরেও আল্লাহ কোরআনের বদৌলতে এখন পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মসজিদ আর মাদ্রাসা হলো আমাদের বাংলাদেশে। এরপরে মসজিদ আর মাদ্রাসার দিকে পৃথিবীর সব থেকে বেশি হচ্ছে মালদ্বীপের মধ্যে। সুবহানাল্লাহ। এটা কোরআনের বরকতে। আরব দেশ থেকে একটা জামাত যাইতেছিলেন স্টিমারে করে, বিশাল বড় সমুদ্র দিয়ে যাচ্ছিলেন।
হঠাৎ করে যখন সমুদ্রের মাঝখানে স্টিমারটা চলে গেলেন, স্টিমারটা যাওয়ার পরে সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে সমুদ্রের ভিতরে একটা তুফান শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়। স্টিমারের মধ্যে মুসলমান ছিল, মুসলমানদের একজন সন্তান ছিল, সে ছিল হাফেজ, তার নাম ছিল হাফেজ আবুল বারাকা। আর অনেক ধর্মের মানুষ ছিল। সবাই যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, তুফান যখন শুরু হয়ে গেল, সব মানুষগুলা যার জির রবদেরকে ডাকতেছে আর বলতেছে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। সেই স্টিমারের মধ্যে হাফেজ আবুল বারাকা নামে একজন হাফেজ ছিলেন। হাফেজ আবুল বারাকা আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি না বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আপনি না বলছেন নিশ্চয়ই কোরআনকে হেফাজতের জিম্মাদারি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আপনি নিয়েছেন। আল্লাহ আজকে এই ইস্তিমারের মধ্যে ঝড় তুফানে সবাই আমরা মারা যাব। আল্লাহ আমি কোরআনের হাফেজ আবুল বারাকা, আল্লাহ আপনি যদি এই ইস্তিমারের এই ঝড়ের মধ্যে আমাকে আপনি না বাঁচান, আপনি যদি আমাকে রক্ষা না করেন, আল্লাহ কোরআনের বেইজ্জতি হয়ে যায়। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে এই ঝড় তুফানের মধ্যে, এই মহাসমুদ্রের মধ্যে আপনি আমাকে বাঁচিয়ে নেন। হাফেজ আবুল বারাকা আল্লাহর কাছে দোয়া করতেছে। হঠাৎ করে স্টিমারটা এত জোরে ঝড় তুফান উঠে গেছে, এত জোরে ঝড় তুফান উঠে গেছে, এক পর্যায়ে স্টিমারটা ডুবে গেছে। সব মানুষগুলা মহাসমুদ্রের মধ্যে হাবুডুবু খেয়ে মারা গিয়েছেন। হাফেজ আবুল বারাকাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হাফেজ আবুল বারাকাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একটা তক্তার সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দ্বীপের কাছে পাঠিয়ে দিলেন, যেই দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ। হাফেজ আবুল বারাকা যখন মালদ্বীপের কিনারার ভিতরে চলে আসছে, চলে আসার পরে সে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত অবস্থায় যখন দ্বীপের কাছে শুয়ে আছে, সকালবেলা হয়ে গেছে। হাফেজ আবুল বারাকা ক্লান্ত অবস্থায় দ্বীপের কাছাকাছি যখন ক্লান্ত অবস্থায় শুয়ে আছেন, এমন সময় একজন পণ্ডিত সে ঘণ্টা বাজিয়ে বাজিয়ে ইবাদত করার জন্য সে গির্জার দিকে রওনা করে দিয়েছে। হঠাৎ করে দেখে একজন নৌজওয়ান যুবক দ্বীপের কাছেই পড়ে আছে। ওই পুরোহিত পণ্ডিতটা হাফেজ আবুল বারাকাকে ডাক দেয়া বলে, ও হাফেজ আবুল বারাকাকে ডাক দেয়া বলে, যুবক নৌজওয়ান তোমার বাড়ি কই, তোমার নাম কি, তোমার পরিচয় দাও। হাফেজ আবুল বারাকা তো মালদ্বীপের কথা বুঝেন না, মালদ্বীপের ভাষা তিনি বুঝেন না। হাফেজ আবুল বারাকা বলছেন আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহ তাআলার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি। ঘটনার ভিতরে কিতাব যিনি লেখছেন তিনি বললেন, হাফেজ আবুল বারাকা যখন আল্লাহর পরিচয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দিয়েছে, এমন মুহূর্তেই পুরোহিত পণ্ডিতের কাছে যে একটা গন্টি ছিল, এই গন্টিটা এই মুহূর্তের মধ্যে পড়ে গিয়েছে। তার মানে ব্যাখ্যাকারী তিনি বলেন কিতাবের মধ্যে হক চলে আসছে, এবার বাতিল পালাইতে বাধ্য হয়ে যাবে, এই জন্যে গন্টিটা পড়ে গেছে। সুবহানাল্লাহ, হক চলে আসছে, কোরআনের আওয়াজ চলে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান চলে আসছে। এই জন্যে হকের আওয়াজ আসার সাথে সাথে বাতিলের এই ঘণ্টা পড়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, হক যেখানে জিন্দা হবে, যেখানে হকের আওয়াজ শুরু হয়ে যাবে, যেখানে কোরআন হাদিসের মজমা শুরু হয়ে যাবে, সেই এলাকার থেকে, সেই জায়গার থেকে বাতিল শক্তি, শিরিক শক্তি, বেদাত শক্তি ওই এলাকার থেকে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আওয়াজ বেশি বেশি, কোরআনের কথা বেশি বেশি সমাজের ভিতরে চালু করে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত বেশি কোরআনের কথা হবে তত বেশি শয়তান ওই এলাকার থেকে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আওয়াজ যত বেশি তত বেশি রহমত যিনি নাজিল করবেন তিনি কে?
আর আসতে বললেন কেন? চিল্লায় বলেন তিনি কে? আপনারা কি আল্লাহর নাম নিতে ভয় পান নাকি? হ্যাঁ, আল্লাহর নাম নিতে আমরা আল্লাহর গোলাম, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেখানে আমরা প্রায় 99 ভাগ মুসলমানের এই দেশ, যেই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ডুবে, যেই দেশের আল্লাহু আকবরের ধ্বনিতে সব কিছু হয়, ওই দেশের মুসলমান কখনো আল্লাহু আকবার আর নারে তাকবীরের স্লোগান দিতে কখনোই তারা ভয় পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহু আকবরের ধ্বনি যেই দেশে 99 ভাগ মুসলমানের দেশ, এই দেশের মুসলমান কখনো আল্লাহু আকবরের ধ্বনি দিতে কখনো ভয় পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের ধ্বনি তো সেই সময় হয়েছিল যখন আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, সগীরা, উমাইয়া ইবনে খালফ আল্লাহর নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। যখন আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, সগীরা, উমাইয়া ইবনে খালফরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, কেউ যদি পারো মুহাম্মাদের কল্লা এনে দাও, ওই সময় তো যিনি কল্লা নিতে গিয়েছিলেন সে নিজে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে আবু জাহেলকে জানাইছে, ও আবু জাহেল শুনো, মনে রাখো, যারা মুহাম্মাদের দলের ভিতরে চলে যায় আর আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে, পৃথিবীর সবকিছু তাদের কাছে তুচ্ছ হয়ে যায়, পৃথিবীর কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের আওয়াজ তো জুড়ে হবে, কারণ আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন শাহজালাল ইয়ামানি, যার আল্লাহু আকবরের স্লোগানে গই গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো বাঘের জাতি, সিংহের জাতি, কখনো ইহুদ নাসারা আর কুফর শিরকের কাছে কখনোই মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ভাইয়েরা আমার, খুব মনোযোগ, আল্লাহ আমাদেরকে কোরআন শোনার সুযোগ দিয়েছে। এই কোরআনের কথাগুলা বলা এবং শোনা উভয়টাই ফায়দা। আমরা বলতেছিলাম মুসলমান বন্ধুরা আমার, আমরা বলতেছিলাম হাফেজ আবুল বারাকা যখন আল্লাহর নাম পরিচয় দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় দিয়েছে, তখন পরিহিত পণ্ডির কাছ থেকে গন্টি পড়ে গেছে। ও মুসলমানেরা আমার, মনে রাখো, আল্লাহু আকবরের ধ্বনি যদি এখনো দেও, এখনো যদি শুরু করো, এখনো যদি চালু রাখো, মনে রাখো এখনো সেই আল্লাহ আছে, এখনো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আছে, এখনো সেই আল্লাহর দয়া আছে, এখনো সেই আল্লাহর রহম আছে। মনে রাখো, যদি হককে প্রতিষ্ঠা করতে চাও, তোমার পৃথিবীর কোনো মানুষকে ভয় পাইতে হবে না। তোমার একা হকের আওয়াজের দ্বারা আল্লাহ এই দেশের ভিতরে হক জিন্দা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হক জিন্দা করার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, হাফেজ আবুল বারাকা এবার পরিচয় দিলেন, আমি হলাম আল্লাহর গোলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি। পরিহিত পণ্ডিতের কাছ থেকে গন্টিটা পড়ে গিয়েছে। গন্টিটা পড়ে যাওয়ার পরে হাফেজ আবুল বারাকাকে এবার পরিহিত পণ্ডিত ডাক দেয়া বলে, ও হাফেজ আবুল বারাকা, ও নওজোয়ান যুবক, তুমি যেই পরিচয় দিয়েছ, এই পরিচয় যদি মালদ্বীপের কোনো মানুষ শোনে, তাহলে এই পরিচয় শোনার কারণে তোমাকে বাদশার কাছে নিয়ে যাওয়া হবে। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশাহ তোমাকে শুলিতে চড়িয়ে এই দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে। সাবধান, তুমি এই পরিচয়টা দিও না, সাবধান, তুমি এই পরিচয়টা দিও না। হাফেজ আবুল বারাকা এবার পরিহিত পণ্ডিতকে ডাক দেয়া বলে, ও পরিহিত পণ্ডিত, আমি তো এই মালদ্বীপের কাউকে চিনি না, ভাষাও বুঝি না, আমি কাউকে কিছু জানি না। এই মুহূর্তে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। দ্বিতীয়, তুমি
যে তুমি আমাকে আশ্রয় দিতে পারো, তুমি আমাকে রক্ষা করতে পারো। এক নাম্বার তো আমার বড় সুন্দর, আমার দেহের ভিতরে এখনো দাড়ি উঠে নাই, চুল উঠে নাই। মাগো পরীক্ষিত পণ্ডিত বাদশাহ যেই পোশাক আদি বন্ধুর সাজ পরিধান করার জন্য দিয়ে গিয়েছে, আপনি মেহেরবানি করে সেই পোশাকগুলো আপনি আমার গায়ের ভিতরে পরিধান করাইয়া দেন। বাদশাহ কোশ্চিন কার্ডেও বুঝতে পারবে না আমি মেয়ে না পুরুষ, কারণ আমার চেহারা বড় চমৎকার। আপনাদের মালদ্বীপের মানুষ আমার মতো চেহারা সুন্দর আর কেউ নাই। মহিলা ডাক দেয়া বলে, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ যদি কখনো বাচ্চা এটা জানতে পারে তখন তোমাকে তো দুনিয়ার থেকে বিদায় নিতেই হবে, সাথে সাথে আমার এবং আমার মেয়ের দুইজনকেও এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। হাফেজ আবুল বারাকা ডাক দিয়া বলেন, না গো মা, আপনি দেন না। বারবার যখন এভাবে কাকুতি মিনতি হাফেজ আবুল বারাকা করছেন, এক পর্যায়ে মহিলার মেয়েটা ডাক দেয়া বলে, মাগো ভাইজান যেহেতু বলছে, তাকে আপনি একটু বধূর সাজ পরাইয়া দেন না কেন? আমার মনে হয় ভাইজান এই কাজের ভিতরে সাকসেসফুল হয়ে যাবে। মহিলা এবার হাফেজ আবুল বারাকাকে নববধূর সাজ পরিধান করায় দেওয়া হয়েছে। সুন্দর করে পরিধান করিয়ে দেওয়ার পরে পরের দিন সকালবেলা এবার বাদশার পক্ষ থেকে সেনাবাহিনীর লোক আসছে, প্রশাসনের লোক আসছে। আয়েশায় যখন এই মহিলাকে নিয়ে যাওয়া হবে, মহিলাকে নিয়ে যাওয়ার আগে একটা চেক করা হয়, তাকে একটা তদন্ত করা হয়, সব কিছু পরিধান করা হয়েছে কিনা একটা তদন্ত করা হয়। এমন মুহূর্তে হাফেজ আবুল বারাকা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, এই দেশের ভিতরে একটা কুসংস্কার চলতেছে রে মালিক, এই কুসংস্কারটা দূর করার জন্যে আপনি আমাকে এই বাদশার সেনাবাহিনী, এই বাদশার প্রশাসন থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন হাফেজ আবুল বারাকার দোয়া কবুল করে ফেলেছে। প্রশাসনের একজন লোক ডাক দেয়া বলে, এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত কত মহিলাকে বধূর সাজ পরিধান করাইয়া আমরা গির্জার ভিতরে ঢুকিয়েছি, সবাই হাউমাউ করে কেঁদেছে, কেউ যাইতে চায় নাই। এই মহিলাটা বড় ভদ্র মহিলা, এই মহিলাটা বড় ভদ্র মহিলা, এই মহিলাকে চেক করার কোনো প্রয়োজন নাই, তাকে কোনো তদন্ত করার দরকার নাই, তাকে গাড়ির ভিতরে তুলে দেওয়া হোক। হাফেজ আবুল বারাকাকে এবার গাড়ির ভিতরে তুলে দেওয়া হলো। বাদশার দরবারে যখন হাফেজ আবুল বারাকাকে নিয়ে যাওয়া হলো, হাফেজ আবুল বারাকাকে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে দেওয়া হলো। বাদশাহ সেখানেও মহিলা দিয়ে তদন্ত করবে, মহিলা দিয়ে তদন্ত করে হাফেজ আবুল বারাকাকে তারপরে সেই গির্জার ভিতরে ঢুকানো হবে। হাফেজ আবুল বারাকা যখন এই কথা বুঝতে পারলেন এখনো তাকে আবার তদন্ত করা হবে, এমন মুহূর্তে হাফেজ আবুল বারাকা আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ, তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ, তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে কে বাঁচাবে? আল্লাহ, আমার মাধ্যমে এই দুনিয়া, এই মালদ্বীপের ভিতরে আপনি কোরআনের রাজ কায়েম করে ফেলেন। হাফেজ আবুল বারাকার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। যখন মহিলাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এমন মুহূর্তে কথা বলেন কেন আপনারা? ইশারা ইশারা ইশারা। হাফেজ আবুল বারাকা আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাদশার গিন্নির অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার গিন্নির হৃদয়টাকে নরম করে দিলেন। বাদশাকে ডাক দেয়া বলে, ওগো বাদশাহ, আপনি না আমার, আমি না আপনার, কহ তুমি আমার আমি তোমার। গিন্নি ডাক দেয়া বলে, এতদিন পর্যন্ত আপনার কাছে আমি কোনো কিছু আবদার করছি? বাদশা ডাক দেয়া বলে, না না না, তুমি কোনো কিছু আবদার করো নাই। বাদশা আর গিন্নি এবার ডাক দেয়া বলে, বাদশা গো, আমার একটা আবদার ছিল, আপনি রাখবেননি? বাদশা বলে, তুমি আমার প্রাণের গিন্নি, তুমি যদি একটা আবদার করো, একটা কেন 10টা আবদার আমি রাখতে রাজি আছি। আমাদের দেশের যুবকরাও দেখবেন গিন্নির মন রাখার জন্যে মা বাবাকে ঘর থেকে বের করতেও তারা দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গিন্নি এবার ডাক দেয়া বলে, বাদশা, ও বাদশা, তোমার কাছে আমি সোনা চাই না, রূপা চাই না, কোনো অলংকার চাই না, তোমার কাছে কোনো সম্পদ চাই না, আমার একজন বোনের ইজ্জত চাই। বাদশা এবার ডাক দেয়া বলে, কার ইজ্জত চাও?
কয় আপনি এই নববধূকে হত্যা করার জন্য গির্জার ভিতরে ঢোকান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা আপত্তি, এতদিন পর্যন্ত যত মহিলাকে আপনি গির্জার ভিতরে নিয়েছেন সব মহিলাগুলা অশৃঙ্খল আর বিশৃঙ্খল ছিল। আমার এই বোনটা সে অশৃঙ্খল না, বিশৃঙ্খল না। আমার মনে চাচ্ছে এত সুন্দর একজন নম্র ভদ্র মানুষকে যদি আপনি মহিলা দিয়েও সেট করান, তারপরেও আমার মনে হয় আমার বোনের ইজ্জতের ভিতরে আঘাত লেগে যাবে। বাচ্চার গিন্নি যখন এই কথা বললেন, বলার পরে বাচ্চা বললেন চেক করার দরকার নাই, তাড়াতাড়ি গির্জার ভিতরে ঢুকিয়ে দাও। এবার হাফেজ আবুল বারাকাকে গির্জার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। গির্জার ভিতরে ঢুকানোর পরে হাফেজ আবুল বারাকাকে বাহির দিয়ে তালা মেরে দেওয়া হলো। হাফেজ আবুল বারাকা এবার গির্জার ভিতরে একা, বাদশার লোকেরা সবাই বাদশার কাছে চলে গেছে। রাত্রি যখন হয়ে গেছে হাফেজ আবুল বারাকা চিন্তায় পড়ে গেছেন, কি হবে এখন আমার সাথে। হাফেজ আবুল বারাকা নববধূর সাজ সবগুলা খুলে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আর আল্লাহকে ডাক দেয়া বলছেন, আল্লাহ এই বিপদের মধ্যে আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন আর এই মালদ্বীপের ভিতরে আপনি কোরআন প্রতিষ্ঠা করেন। হাফেজ আবুল বারাকার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হাফেজ আবুল বারাকা এবার আল্লাহ রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। যখন মধ্য রজনী হয়ে গেছে, হাফেজ আবুল বারাকা শুনেন সাগরের মাঝখান থেকে কে যেন হুমরি খায়া বিরাট গর্জন তুলে হাফেজ আবুল বারাকার দিকে আসতেছেন। হাফেজ আবুল বারাকা যখন এইটা শুনতে পাইলেন, হাফেজ আবুল বারাকা যখন আওয়াজ শুনতে পাইলেন, তখন হাফেজ আবুল বারাকা আল্লাহর কালাম আরো জোরে তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। সেদিক দিয়ে দানব লড়াই করতেছে, হাফেজ আবুল বারাকার কাছে আসবে। হাফেজ আবুল বারাকার কাছে আসার জন্যে দানব যত বেশি হাউমাউ করে, হাফেজ আবুল বারাকা তার থেকে বেশি জোরে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকার কোরআন তেলাওয়াত এত জোরে তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। দুইজনের ভিতরে যখন মোকাবেলা শুরু হয়ে গেল, মোকাবেলার ভিতরে এক পর্যায়ে হাফেজ আবুল বারাকার কোরআনের আওয়াজের কাছে দানব পরাজিত হয়ে সমুদ্রের ভিতরে ধ্বংস হয়ে নিমজ্জিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগেনি? এই মিয়া লজ্জা লাগে সুবহানাল্লাহ বলতে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যদি কেউ এই পৃথিবীতে একবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীজি বলছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে মিজানের একটা পাল্লা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীজি বলছেন কেউ যদি সুবহানাল্লাহর পরে আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে মিজানের দুটোটা পাল্লা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আরে মাঝে মাঝে আওয়াজ দিয়েন। কি মনে করছেন শুধু আবু জাহেলের সময়, নবীজির সময় খালি আবু জাহেলের মতো মানুষ ছিল? এখন কি আবু জাহেলের মতো মানুষ আছে না? কথা কোন আছে না নাই? এরারে মাঝে মাঝে আল্লাহু আকবরের ধ্বনি দিয়া ভয় দেখানোর দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? আছে। এই জন্য কথা বলতে হবে রে বাপজান। হাফেজ আবুল বারাকা যখন মোকাবেলা করে কোরআন দিয়ে সে জিতে নিয়েছে, সকালবেলা এবার লাশ বের করার জন্য বাদশার লোকেরা দরজার তালা খুলেছে। খোলার পরে দরজা খোলার পরে দেখে মানুষ তো পরিবর্তন হয়ে গেছে। ব্যাপার কি, মহিলা রেখে গেলাম, দেখি এখন নৌজওয়ান যুবক দাঁড়িয়েছে। যখন পুরোহিত পণ্ডিতের লোকেরা অর্থাৎ বাদশার লোকেরা যখন পরিবর্তন দেখলেন, সবাই বললেন শয়তান আসছে রে, শয়তান আসছে। পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে যাওয়ার কারণে তারা ভয় পাইছে। ভয় পায়া তাড়াতাড়ি নৌজওয়ান যুবককে রেখে দরজা বন্ধ করে দিয়ে পলাইতেছে আর বলতেছে জিন আসছে, জিন আসছে। কথা কন কি আসছে?
জিন আস হাফেজ আবুল বারাকা কো জিন না রে জিন না, দরজাটা খুলো, আমি মানুষ। হাফিজ আবুল বারাকা বললেন, হাফিজ আবুল বারাকাকে তারা বললেন ব্যাপার কি, রেখে গেলাম মহিলা, তুমি আসলা কেমনে? হাফেজ আবুল বারাকা বললেন তোমরা মহিলা রেখে গিয়েছ না, তোমরা একজন নওজোয়ান যুবককে রেখে গিয়েছ, আমি সেই হাফেজ আবুল বারাকা, আল্লাহর গোলাম, কোরআনের হাফেজ। কয় কেমনে কি করলা? কয় সব কিছু বলবো, তোমরা আমাকে তোমাদের বাদশার কাছে নিয়ে চলো। বাদশার কাছে চলে যাও, বাদশার কাছে আমাকে নিয়ে চলো। হাফেজ আবুল বারাকাকে এবার বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। হাফেজ আবুল বারাকাকে বাদশাহ জিজ্ঞাসা করলেন কেমনে কি হলো, একটু খুলে বলো না। হাফেজ আবুল বারাকা এবার পুরা ঘটনা খুলে বললেন। বাদশার দরবারে তখন 3 থেকে 350 মানুষ ছিল। হাফেজ আবুল বারাকার কোরআনের কারিশমার কথা শুনে একসাথে 3 থেকে 350 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, কোরআনের বরকতে যদি একটা দেশের ভিতরে একবারে 350 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে যদি মসজিদ আর মাদ্রাসা বেড়ে যেতে পারে, আমাদের দেশের ভিতরেও যদি কোরআনের মাহফিল যত বেশি হবে, তত বেশি কোরআন বাস্তবায়ন যিনি করে দিবেন তিনি কে? এ মুসলমান ভাইয়েরা আমার, গাবে ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর দেওয়া জবান দিয়ে বলেন আজকে থেকে গোলামি করব কার? আল্লাহর দেওয়া জবান দিয়ে বলেন গোলামি করব কার? দিন প্রতিষ্ঠা করব কার? কোন ভারতের এজেন্ডার দিন বাস্তবায়ন আমরা করব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীর দেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা চান কে কে? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা আগামীর দেশ, আগামীর এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই সংসদে শুধু কোরআনের কথাই চলবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই ভয় পাইতে পারে যে যদি সংসদে কোরআনের কথা হয়, কোরআন যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদের মনে হয় উপায় নাই। আপনি বুকার সাগরে বসবাস করতেছেন, আপনি মনে রাখবেন কোরআন যদি সংসদে বাস্তবায়ন করা হয়, তাহলে দুর্নীতি আর ইয়াবা যত প্রকার নিশা দ্রব্য আছে, সুদ ঘুষ থেকে নিয়ে শুরু করে যত অপকর্ম আছে সব বন্ধ হয়ে যাবে। আর সব বন্ধ হয়ে যাওয়ার পরে সরাসরি এই বাংলাদেশের উপরে আল্লাহ পাকের রহমত আর সকিনা যিনি নাজিল করবেন তিনি কে? এজন্য আমরা কোরআন বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুসলমানেরা, পৃথিবীর এমনও জায়গা আছে যেখানে কোরআন দেখে নাই এখনো। পৃথিবীর এমনও রাষ্ট্র আছে যেই রাষ্ট্রের মানুষ এখনো কোরআন ছুঁয়ে দেখে নাই, এখনো কোরআন নিজের চোখ দিয়ে দেখে নাই। মুসলমানেরা, আমরা কোরআন পেয়েছি, আমরা কোরআন পড়তে পেরেছি, আমরা কোরআন হাতে ধরতে পেরেছি। এই কোরআন এত বড় নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামত আমরা কখনোই বিফলে যাইতে দিব না ইনশাআল্লাহ। পৃথিবীর এমনও রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মানুষ এখনো কোরআন দেখে নাই, এখনো কোরআন দেখে নাই। মুসলমানেরা আমার, আমার ভাইয়েরা আমার, যেহেতু কোরআনের মতো বড় নিয়ামত আমরা পেয়েছি, আজকে থেকে আমাদের মিশন হয়ে যাক কোরআন বাস্তবায়নের মিশন। মুসলমানেরা, সামনে রমজান আসতেছে। এই কোরআনের নিয়ামত যদি অর্জন করতে চাও, রমজান মাসে কোরআনকে সহি করে ফেলো, শুদ্ধ করে ফেলো, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা বলা শিখো। মুসলমানেরা, মুসলমানেরা তো আল্লাহর সাথে কথা বলবে, তারা কোনো শয়তান আর ভ্রান্ত মতবাদের সাথে কথা বলবে না। মুসলমান তো আল্লাহর কালাম পড়ে পড়ে আল্লাহর সাথে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের একদল মানুষ তো প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর সাথে কথা বলতেই আছে। সেই প্রতিনিধি কারা? আল্লাহর রসুলের অনুসারী ওলামায়ে কেরাম, আশিকে রসুলরা, তারা কোরআন খুলে আর কথা বলে আল্লাহর সাথে। মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই মাহফিল থেকে আগামী রমজান আসতেছে কয়েকদিন পরে, এই রমজানের ভিতরে যে কোরআন পারো না, যে কোরআন জানো না, কোরআন সম্পর্কে জানো, কোরআন শিখো, মসজিদে যাও, মসজিদে গিয়ে আলেমদের কাছ থেকে কোরআনটা শিখে এটার রহমত বুঝো, বরকত বুঝো, বরকত বুঝা এটার উপরে আমল করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের ইজ্জত আর সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।